পুজো তো চলে এলো, তা কার কি চিন্তাধারা আছে, কে কীরকম প্ল্যানিং করেছো? তবে একটা কথাই বলবো, এখনকার চিন্তাধারার সাথে আগেকার চিন্তাধারার অনেক পার্থক্য আছে। আগে আমরা চিন্তা করতাম পুজো জামা কাপড়ের ব্যাপারে, বাবা একটা দেবে জামা, মার কাছ থেকে জুতো নিয়ে নেব, মা বাড়ি থেকে তো একটা সেট আসবেই, আর ঠাকুমা দাদু একটু দিয়ে দেবে পুজোর হাত খরচ হিসেবে, ব্যাস তাহলেই চলবে। আর পঞ্চমী থেকে পুরনো জামা পরা শুরু করব। কিন্তু এখনকার চিন্তাধারা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। এখন আমরা ভাবি যে পুজো আসলো, আমার বোনের ছেলে মেয়েদের কী দেব, আমার ননদের ছেলে মেয়েদের জন্য কিছু ভাবতে হবে। ওরা টাকা নেবে না জামা কাপড় নেবে, সেটা একটা চিন্তা করতে হয়। দাদু নেই, ঠাকুমা আছে, ঠাকুমার জন্য একটা শাড়ি তো দিতেই হবে। মা বাড়িতে দিদা নেই, দাদু আছে, দাদুর জন্য একটা কম করে একটা যদি ছোট্ট পাঞ্জাবি দিতে পারি তাহলে তো খুব ভালোই হয়। আর নিজের জন্য, নিজের তো আলমারি ভর্তি শাড়ি জামা কাপড় কত কি আছে, ওতেই চলে যাবে। একটা বছর থাক না, সবাইকে দিয়েই নয় খুশি থাকলাম।